ডার্বি দিয়েই শুরু, ডার্বি দিয়েই শেষ। এবারের ডুরান্ড কাপের গল্পটা যেন কলকাতার দুই প্রধানকে ঘিরেই লেখা। আর সেই গল্পের শেষ অধ্যায়ে আবারও মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গ্রুপ পর্বে যে ডার্বিতে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল লাল হলুদকে, সেই হারের বদলা নেওয়ার সুযোগ এবার ফাইনালে। তবে এই ডার্বি শুধু প্রতিশোধের নয়, এই ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য নিজেদের প্রমাণ করারও মঞ্চ। আর সেই মঞ্চে সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে আন্তোনিও লোপেজ হাভাসের কৌশল। কারণ ফাইনালের আগে থেকেই ইঙ্গিত পরিষ্কার, মোহনবাগানের বিরুদ্ধে বদলে যাচ্ছে ইস্টবেঙ্গল। একাদশে আসতে চলেছে একাধিক পরিবর্তন। শুধু ফুটবলার বদল নয়, বদল হতে পারে কয়েকজনের ভূমিকা এবং মাঠে তাদের দায়িত্ব। আর এই ট্যাকটিক্যাল পরিবর্তনের প্রস্তুতি হাভাসকে আলাদা করে তুলছে। সবচেয়ে বড় চমক এসেছে ফাইনালের ঠিক একদিন আগে। রবিবারের মেগা ম্যাচের আগে শনিবার মাঠে পূর্ণাঙ্গ অনুশীলন করালেন না হাভাস। সাধারণত ফাইনালের আগের দিন শেষবারের মতো মাঠে অনুশীলন করে দল, কিন্তু হাভাস বেছে নিলেন অন্য পথ। টিম হোটেলেই হবে প্রস্তুতি। প্রথমে ট্যাকটিক্যাল মিটিং, সেখানে ফুটবলারদের বোঝানো হয়েছে আগামী দিনের ম্যাচ পরিকল্পনা। এরপর জিম সেশন, অর্থাৎ শেষ মুহূর্তে মাঠে বাড়তি পরিশ্রম নয়, বরং ফুটবলারদের শরীর ও মনকে ম্যাচের জন্য প্রস্তুত রাখাই লক্ষ্য। হাভাসের যুক্তিও পরিষ্কার, মোহনবাগানকে হারাতে হলে শুধু 90 মিনিট দৌড়লেই হবে না, দরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। আর সেই কারণেই ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে চেয়েছেন তিনি। হাভাসের পরিকল্পনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, মোহনবাগানের ক্লান্তি। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে কলকাতায় ফিরেছে মোহনবাগান 5 দফায়। ফলে ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরে ক্লান্তি যে বড় ফ্যাক্টর হতে পারে, সেটাকেই কাজে লাগাতে চান ইস্টবেঙ্গল কোচ। হাভাসের পরিকল্পনা, ম্যাচ যত গড়াবে ততই দ্রুত গতির ফুটবলারদের ব্যবহার করে মোহনবাগানের ক্লান্ত রক্ষণে আঘাত করা। অর্থাৎ শুরু থেকেই হয়তো সর্বশক্তি দিয়ে আক্রমণে যাওয়ার বদলে ম্যাচের পরিস্থিতি বুঝে এগোতে চাইবেন হাভাস। আর দ্বিতীয়ার্ধে যদি মোহনবাগানের ফুটবলারদের গতি কমে যায়, তখনই বাড়ানো হতে পারে আক্রমণের গতি। এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এডমুন্ড এবং জয়গুপ্তা। শুক্রবারের অনুশীলনে তাকে সামনে রেখে এমন কিছু ট্যাকটিক্যাল প্রস্তুতি করানো হয়েছে যাতে এফিয়ং আসলে এডমুন্ডের জায়গায় এফিয়ংকে ব্যবহার করা যায়। তবে এফিয়ং না আসায় অন্য পরিকল্পনা তৈরি করে রেখেছেন হাভাস। লাল হলুদ সম্ভবত 4-4-2 ফরমেশনেই শুরু করতে পারে। গোলরক্ষকের জায়গায় থাকবেন দলের নির্ভরযোগ্য শেষ প্রহরী প্রভসুগান সিং গিল। রক্ষণে আনোয়ার এবং লালচুংনুঙ্গাকে দেখা যেতে পারে সেন্ট্রাল ডিফেন্সে। দুই প্রান্তে দায়িত্ব সামলাতে পারেন সন্দীপ মান্ডি এবং হার্দিক ভাট। অর্থাৎ 4 ডিফেন্ডারের সামনে থাকবে শক্ত একটা ব্লক। মোহনবাগানের উইং দিয়ে আক্রমণ ঠেকানো এবং একই সঙ্গে সুযোগ পেলেই 2 সাইড ব্যাককে সামনে তুলে দেওয়াও হতে পারে পরিকল্পনার অংশ। মাঝ মাঠেও থাকছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। মোহাম্মদ রশিদ এবং জিকসন সিং সামলাতে পারেন মাঝ মাঠের কেন্দ্র। তাদের দায়িত্ব শুধু বল জোগাড় করা নয়, বরং মোহনবাগানের মাঝ মাঠের ছন্দ নষ্ট করা। কারণ ডার্বিতে মাঝ মাঠের নিয়ন্ত্রণ মানেই অনেকটা ম্যাচের নিয়ন্ত্রণ। মোহনবাগান যদি মাঝমাঠ থেকে সহজে বল বার করে নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের রক্ষণ বারবার চাপের মুখে পড়বে। তাই রশিদ এবং জিকসনের ওপর বড় দায়িত্ব থাকবে প্রতিপক্ষের পাসিং লাইন বন্ধ করা এবং বল জেতার পর দ্রুত আক্রমণে যাওয়া। দুই পাশে দেখা যেতে পারে জয়গুপ্তা এবং বিপিন সিংকে। দুজনের গতি এবং 1-on-1 দক্ষতাকে কাজে লাগাতে চাইবেন হাভাস। বিশেষ করে ম্যাচের শেষ দিকে যদি মোহনবাগানের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়েন, তখন বিপিন বা জয়গুপ্তার মতো ফুটবলারদের সাথে ক্রিস ইকোনমিডিস এবং জেসিন টিকে অথবা ডেভিডের মতো গতিসম্পন্ন ফুটবলার বড় অস্ত্র হয়ে উঠতে পারে হাভাসের কাছে। আর প্রথম একাদশের সামনে থাকবে ড্যানি র্যামিরেস এবং এডমুন্ড। এই জুটি ইস্টবেঙ্গলের আক্রমণের মূল ভরসা হতে পারে। ড্যানি র্যামিরেসের বল ধরে রাখা, পজিশন বদলানো এবং আক্রমণের জায়গা তৈরি করার ক্ষমতার সঙ্গে এডমুন্ডের উপস্থিতি মিলিয়ে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সে চাপ তৈরি করতে চাইবেন হাভাস। তবে এখানেও একটা প্রশ্ন রয়েছে,
এফিয়ং দলের সাথে যোগ দেয়নি, তাহলে কি বিকল্প পরিকল্পনা হাওয়াস তৈরি করে রেখেছেন? আর ডার্বির মতো ম্যাচে সেটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ডার্বিতে ম্যাচের পরিস্থিতি এক মুহূর্তে বদলে যেতে পারে। একটা গোল পুরো পরিকল্পনা পাল্টে দিতে পারে, একটা কার্ড ম্যাচের গতি বদলে দিতে পারে, আর একটা বদলি ফুটবলার ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। হাওয়াস সেই কারণেই হয়তো ফাইনালের আগের দিন মাঠে বাড়তি অনুশীলনের বদলে সময় দিয়েছেন পরিকল্পনাকে। মোহনবাগানের বিরুদ্ধে গ্রুপ পর্বের হার থেকে ইস্টবেঙ্গল নিশ্চয়ই শিক্ষা নিয়েছে। এবার সেই একই প্রতিপক্ষ, কিন্তু মঞ্চটা আলাদা। এবার গ্রুপ ম্যাচ নয়, এবার ফাইনাল। গ্রুপ পর্বে হারলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে, কিন্তু ফাইনালে সেই সুযোগ নেই। 90 মিনিট শেষে ট্রফি যাবে একজনের ঘরে, তাই ইস্টবেঙ্গলের সামনে লক্ষ্য একটাই, ডুরান্ড কাপের শেষ ম্যাচে জিতে ট্রফি হাতে তোলা। আর সেই লক্ষ্যে হাবাসের প্রথম সিদ্ধান্তই বলে দিচ্ছে, তিনি ম্যাচটাকে শুধু আরেকটা ডার্বি হিসেবে দেখছেন না, তিনি দেখছেন একটা দাবার লড়াই হিসেবে। কখনো চাপ দিতে হবে, কখনো গতি বাড়াতে হবে, কখনো ম্যাচের গতি ধীর করতে হবে, কখনো দ্রুত গতির ফুটবলার নামাতে হবে। সব কিছুরই একটা পরিকল্পনা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, মোহনবাগানের ক্লান্তিকে ম্যাচের শেষ দিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। তাই ডার্বির প্রথম 20-30 মিনিটে যদি ম্যাচ খুব বেশি খোলা না হয়, অবাক হওয়ার কিছু নেই। ইস্টবেঙ্গল হয়তো অপেক্ষা করবে সেই মুহূর্তের যখন মোহনবাগানের পায়ে ক্লান্তি দেখা দেবে। আর তখনই ড্যানি র্যামিরেস, এডমুন্ড, বিপিন সিং, জয়গুপ্তা অথবা পরিবর্তন হিসেবে আসা ক্রিস ইকোনমিডিস, জেসিন টিকে অথবা ডেভিডরা আক্রমণের গতি বাড়াতে চাইবে লাল হলুদের আক্রমণে। অন্যদিকে মোহনবাগানও জানে, ফাইনালে ইস্টবেঙ্গলের এই পরিকল্পনা ভেস্তে দিতে হলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। ফলে কলকাতা ডার্বির এই লড়াইটা শুধু ফুটবলারদের নয়, এটা দুই কোচের মস্তিষ্কের লড়াই। একদিকে হাবাসের ট্যাকটিক্যাল পরিকল্পনা, অন্যদিকে মোহনবাগানের পাল্টা কৌশল। আর এই লড়াইয়ের শেষ উত্তর মিলবে রবিবার। ডুরান্ড কাপ শুরু হয়েছিল ডার্বি দিয়ে, শেষও হচ্ছে ডার্বি দিয়ে। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারের ক্ষত এখনও তাজা ইস্টবেঙ্গলের। এবার সেই ক্ষতের জবাব দেওয়ার মঞ্চ ফাইনাল। হাওয়াস ইতিমধ্যেই তার চাল দিয়েছেন, মাঠে এবার চাল দেওয়ার পালা তার ফুটবলারদের। কারণ এই ডার্বিতেই শুধু প্রতিশোধ নয়, ঝুঁকিতে রয়েছে ডুরান্ড কাপের ট্রফিও।